নমস্কার বন্ধুরা, মডার্ন কিচেন বাংলায় সবাইকে স্বাগত। আজ আমি একটা দারুণ টেস্টি রেসিপি করে দেখাচ্ছি, ফুলকপি, চিংড়ি মাছ আর আলু। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি। ভাজবো। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলুগুলো দেব, আলুগুলো ভাজতে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার কড়াইতে তেল দিলাম। এবার জিরে ফোড়ন দেব আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা একটু লাল লাল হলে বড় চামচে 2 চামচ পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজবো একটু। যে মোটামুটি ভাজাই হয়ে গেছে, দেখুন একটু মোটামুটি ভাজা হয়েছে। এবার রসুন বাটা দেব 1 চামচ। এবার রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে একটু রসুন বাটা ভালো করে ভেজে নিচ্ছি, যে ভাজা ভাজা হয়ে গেল। এবার 1 চামচ আদা বাটা দেব। এই আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজবো। আদা বাটা কিন্তু তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলে হবে না, একটু তেতো হয়ে যাবে। আচ্ছা, আধখানা টমেটো কুচিয়ে দিলাম। তারপরে নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। তারপরে 1 চামচের মতো টমেটো কেচাপ দিলাম। এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় টমেটো কেচাপ। একটু সামান্য জল দিলাম, মশলাটা ভাজবো তাই যাতে না পুড়ে যায়, তাই একটু সামান্য জল দিয়ে একটু মশলাটা কষে নিলাম। কষাতেই কিন্তু দারুণ টেস্ট হয়, তাই ভালো করে কষলাম। তেল ছেড়ে গেছে। এবার ফুলকপি, ভাজা ফুলকপি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। বন্ধুরা, এই যে এরকম যে কষতে কষতে যে এটা ভালো যে সেন্ট বেরোচ্ছে, আর কষলেই কিন্তু টেস্ট আরও বেড়ে যায়। বেশি করে কষতে হবে। ভালো করে আমি নেড়ে নিলাম, নেড়ে ভালো করে কষে নিলাম। যখন হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ বাদ ঢাকা খুলে দিলাম। ওই 15 মিনিট মতো রেখেছিলাম। দেখুন আমার হয়ে গেছে রেসিপিটা। আলু সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি এতে কিন্তু বন্ধুরা গরম মশলা দেবো না। গরম মশলা দিলে কিন্তু চিংড়ি মাছের যে সেন্টটা সেটা হয়ে যাবে, তাই আমি গরম মশলা দিলাম না। দেখুন এবার আমার রেসিপি রেডি। আমি তুলে নিলাম একটা যে পাত্রে। দেখুন বন্ধুরা, এইভাবে করবেন। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, আসছি।